কে বলেছে অজয় দেবগন নাচতে পারে না? দেখো তো কত সুন্দর নাচছে। আরে না না, এটা অজয় দেবগন নাচছে না, এটা এআই ওকে নাচাচ্ছে। ভিডিওটা তো দেখলে, কেমন লাগলো? আজকে আমাদের এটাই টপিক। কি করে এটা করা হলো সেটাই আমরা দেখব। এর আগে তো আমরা কথা বলে ছবি বানিয়েছি, মানে প্রম্পট দিয়ে কোনো একটা ছবিকে কথা বলিয়েছি অ্যাভাটার বানিয়ে। এই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তো আই বাটনে দেখে নেবে। আর আজকে আমরা কোনো একটা ছবিকে ডান্স করাবো। হ্যাঁ, যে কোনো ছবিকে আমরা আজকে ডান্স করাবো। তো ভিডিওটা স্টার্ট করার আগে একটা রিকোয়েস্ট, এরকম আরো ভালো ভালো মজার ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়, তো সেটা দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটাও প্রেস করে দেবে, যেন আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশনও তুমি সবার আগে পাও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো, যেন বুঝতে কোনো অসুবিধা না হয়। চলো তাহলে মোবাইল স্ক্রিনে দেখে নিই এটা কি করে করতে হয়। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোমে, দিয়ে সার্চ করব ভিগেল ভিগেল স্পেস এআই। তো এই যে প্রথমেই দেখো দিয়েছে ভিগেল এআই, ট্যাপ করবে। ট্যাপ করলে এইরকম একটা ইন্টারফেস খুলবে তোমাদের সামনে। এখানে ডাউনলোড ইন অ্যাপ স্টোর, ইনস্টল এপিকে অন অ্যান্ড্রয়েড, তারপর ট্রাই অন ওয়েব। তো তোমরা অ্যাপ ইনস্টল করতে চাইলে ইনস্টল করে নেবে, অ্যান্ড্রয়েড জন্য সেকেন্ডটা আর আইওএসের জন্য উপরেরটা। তো আমরা আপাতত ট্রাই অন ওয়েব করব, 3 নম্বরটা। তো দিয়ে এইরকম একটা ইন্টারফেস খুলবে তোমাদের। এখানে এই যে গ্রিন প্লাস চিহ্নটা দেওয়া আছে, এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করবে, এবার উপরে দেখো দেওয়া আছে মোশন আর তারপরে ক্যারেক্টার। তো উপরে যেখানে মোশন দেওয়া আছে, এখানে তোমাকে যে ডান্সটা তুমি করাতে চাও, যে স্টেপটা, ওই স্টেপটার ভিডিও এখানে দিতে হবে। এখানে অনেকগুলো টেমপ্লেটস দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো টেমপ্লেটস দেওয়া আছে। তো তুমি এগুলোর মধ্যে যদি কোনো একটা নাচ করাতে চাও তাহলে এইগুলো নেবে। আর এছাড়াও তুমি যদি বাইরের কোনো ডান্স স্টেপ, ধরো ইউটিউবে তোমার কোনো ডান্স ভালো লাগলো ওই ডান্স স্টেপটা, বা কোনো সিনেমায় তোমার কোনো স্টেপ ভালো লাগলো, তো ওই ভিডিওটুকুটা তুমি কোনো রকম করে কপি করে এখানে পেস্ট করতে পারো। আর না হলে এখান থেকে যে টেমপ্লেটসগুলো আছে এগুলোও নিতে পারো। তো এগুলো যেটাতেই তুমি ট্যাপ করবে সেটার একটা মানে স্টেপটা তুমি দেখতে পাবে যে ও কেমনভাবে নাচবে। এই যে দেখো, অন্যটা যদি চাই সেটার উপরে ট্যাপ করবে। এইভাবে তুমি স্টেপগুলো দেখতে পাবে যে কেমন স্টেপ হবে। তো যেটা তোমার ভালো লাগবে সেটাকে সিলেক্ট করে নেবে, কনফার্ম। আর যদি তোমার এগুলো ভালো না লাগে, বললাম যে অন্য কোনো যদি তোমার ডান্স পছন্দ হয় কোনো ইউটিউব থেকে বা কিছু, তো তুমি সেই ভিডিওটাও তুমি কপি করে এখানে পেস্ট করতে পারো, বা স্ক্রিনশট নিয়েও সেটা এখানে দিতে পারো। তখন ভিডিও অ্যাসেটস থেকে নিতে হবে। আচ্ছা, তো নাচ আমরা নিয়ে নিয়েছি। এবার এখানে ক্যারেক্টার আছে, যাকে তুমি নাচাতে চাও, যেই ছবিটাকে, যে পার্টিকুলার ছবিটাকে তুমি নাচাতে চাও, ওই ছবিটাকে তোমাকে এখানে অ্যাড করতে হবে। তো এখানে যে অ্যাড ফটো লেখা আছে সেটার উপরে ক্লিক করবে। এখানে দেখো বলে দিয়েছে আপলোড এ ক্যারেক্টার ইমেজ অফ এনি সাইজ, মানে যে কোনো সাইজের তুমি ছবি নিতে পারো। ফর বেটার রেজাল্ট ইউজ এ ফুল বডি ফটো উইথ এ ক্লিন ব্যাকগ্রাউন্ড, মানে সব থেকে ভালো হবে যখন তুমি ব্যাকগ্রাউন্ড যেন ক্লিয়ার থাকে, মানে কোনো হয়তো ধরো হোয়াইট পুরো
হোয়াইট ওয়ালের সামনে, বা ব্যাকগ্রাউন্ড যদি এক কালার হয় সেটা সব থেকে ভালো হবে। আর যদি ফুল বডি হয়, মানে একদম মাথা থেকে পা অবধি, তাহলে সেটা বেটার হবে। আর ইমেজ সাইজ 10 MB ম্যাক্সিমাম, তো 10 MB মানে যথেষ্ট, অনেকটাই বেশি। তো এইরকম একটা ছবি তোমাকে আপলোড করতে হবে। তো আপলোডে ট্যাপ করব আমরা। আপলোডে ট্যাপ করলে একদম তোমাকে তোমার গ্যালারিতে নিয়ে চলে যাবে। এবার গ্যালারি থেকে তোমাকে চুজ করতে হবে যে তুমি কোন ছবিটা চাও। তো গ্যালারি থেকে তুমি সেই ছবিটা নিয়ে নেবে। তো আমরা এই ছবিটা নিলাম, ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নেই, শুধু ছবিটাই আছে। তো নিয়ে নিয়েছি। আমরা যেটা নাচাবো, যে স্টেপটা নাচাবো আমরা, সেটা প্রথমে নেব। যেই ছবিটাকে আমরা ডান্স করাবো সেটা দ্বিতীয়টাতে নেব। ব্যাস, এবার হয়ে গেছে। এবার তারপরে দেখো ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে ট্যাপ করে দেবে। একটু টাইম নেবে। এই যে আমাদের ক্রিয়েট করে দিয়ে দিয়েছে। তো চলো তাহলে এবার আমরা দেখে নিই যে কেমন নাচছে। তো এইভাবে তোমরা যে কোনো ছবিকে নাচাতে পারবে। ব্যাকগ্রাউন্ড যতটা ক্লিয়ার হবে ততটা ভালো হবে। আর ছবিটা যেন ফুল হয়, মানে মাথা থেকে পা অবধি, পুরো পা না হলেও অ্যাটলিস্ট প্যান্টের কালারটা যেন বোঝা যায় হাঁটু অবধি, তাহলে বেস্ট রেজাল্ট পাবে। তো এইভাবে এরকম ভিডিও তুমি বানাতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, আর কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কোথাও কোনো রকমের যদি কোয়েশ্চেন থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। কোনো রকম সাজেশন যদি থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবে। আর আরও একবার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আজকের মতো এইটুকুটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।